গোবিন্দ, কোন ভক্ত নাকি নয়নের জলে কেঁদে কেঁদে তোমায় ডাকলে নাকি তুমি সেই ভক্তির ডাকে সাড়া দাও। একবার দেখা দাও না মাধব, একবার দেখা দাও। তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ওই প্রাণনাথ, হরি বল হরি বল হরি বল। একবার দেখা দাও মাধব, একবার দেখা দাও। সরস্বতী বনে যখন আমার তুলসী খাচ্ছে, গোবিন্দ গোবিন্দ বলে, দেখুন মা, কোন ভক্ত যদি প্রেম ভক্তি অনুরাগ দিয়ে আমার ভগবানকে ডাকতে পারে, ভগবান কি সেই ভক্তিটাকে সাড়া না দিয়ে থাকতে পারে? সরস্বতী বনে সুবলের কাছে দাঁড়ায় আছে, তুলসী আগ বাড়িয়ে কথা বলতে পারছেন। ওই যে রাধে বলেছে, নারী হয়ে নারীর মান হারাস না। আগ বাড়িয়ে কথা বলতে পারছে না মা। আজ কি করলে? গোবিন্দ যেই না তুলসীকে ডাকছে, তুলসী তুলসী, ও তুলসী, তুলসী তুলসী বলে গোবিন্দ ডাকছে মা। তুলসী কানে শুনতে পাচ্ছে, কিন্তু আজ ডাকে সাড়া দিচ্ছে না। বলছে, গোবিন্দ আজ তুমি ডেকে দেখো, ডাকলে সাড়া না পেলে কতটা কষ্ট হয়। আজ তুমি নিজে ডেকে দেখো। গোবিন্দ যখন তুলসীর সম্মুখে এসে দাঁড়ালো, তুলসী, আমি তোমাকে কতবার ডাকলাম, তুমি তো আমার ডাকে সাড়া দিলে না। ও গোবিন্দ, তুমি কতবার ডেকেছো? একবার, দুবার, তিনবার, খুব বেশি ডাকলে চারবার ডেকেছো। আর চারবার ডাকে সাড়া পেলে না বলে তোমার এত অভিমান। একবার ভেবে দেখো তো গোবিন্দ, চারবার ডাকে সাড়া না পেয়ে তোমার এত অভিমান। আর তোমার ভক্তরা সারা রাত দিন এক করে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুধু তোমাকে ডাকে। তুমি কজন ভক্তের ডাকে সাড়া দাও? হরি বল হরি বল। বলো গোবিন্দ, তুমি কজন ভক্তের ডাকে সাড়া দাও? গোবিন্দ বলছি, তুলসী, আমার বড় ভুল হয়ে গেছে। আজ আমি নিজে ডেকে বুঝতে পারলাম যে কেউ যদি ডাকে ডাকে সাড়া না পেলে কত কষ্ট হয়। দেখিয়া তুলসী নগর অলসী, নগর অলসী, যতন বসায় কাছে, যতন বসায় কাছে, আপনি আকুলি কহিয়া সকলি, রায়ের গমন পুছি, রায়ের গমন পুছে। একবার বল তুলসী কেমন আছে? বলে তুলসী কেমন আছে? একবার বলে তুলসী কেমন আছে? আমার প্রেম রাধা রানী, বল তুলসী কেমন আছে? আমারে প্রেমময়ী, হৃদয় গৌর হরি বল হরি বল। রাধা রানী, বল তুলসী কেমন আছে? আমার প্রেমময়ী, রাধা রানী, সুখে আছে না দো
সুখে আছে না দুঃখে আছে প্রেমময়ী রাধা রানী সে সুখে আছে না